প্রয়াত হয়েছেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮:৫০ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ১৯৫৭ সালেই নাটকে অভিনয় শুরু মনোজের, আর ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবেও যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যে আমার সঙ্গে জুড়ে রয়েছে বিশিষ্ট পরিচালক পীযূষ সাহা। তার কাছে চলে যাচ্ছি সরাসরি। পীযূষবাবু, আপনাকে স্বাগত টাইপ টি বাংলার পর্দায়। ইতিমধ্যে শুকিয়ে গেল বাঞ্ছারামের বাগানের ফুল। একজন পরিচালক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, আমার ছোটবেলার বাঞ্ছারাম মানে এটা হচ্ছে আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে অনেক। যখন আমরা স্কুলে পড়ি তখন এই বাঞ্ছারামের বাগান দেখতে গিয়েছিলাম, সেই টিনের বাক্স হাতে করে। হ্যাঁ, আজকে সেই ওনার সঙ্গে অনেকবার সাক্ষাৎ হয়েছে। আমার সৌভাগ্য হয়নি যে ওনার সঙ্গে কাজ করার, আমার দুর্ভাগ্য এটা। কিন্তু ওনার সঙ্গে সান্নিধ্যে এসেছি অনেকবার, ওনার তো অনেক সাজেশন নিয়েছি। এবং ওনার মতন মানুষ বাংলার গর্ব, বাঙালির গর্ব। আজ বয়স হয়েছেন, উনি চলে গেছেন আজ আমাদের ছেলে, কিন্তু ওনার অনেক কাজ আমাদের মধ্যে কিন্তু চিরজীবন অমর হয়ে থাকবে। উৎপল দত্ত যুগের নাটকের একটা অবসান হলো। আর কি বলবো, ওনার মতো মহান ব্যক্তি সম্বন্ধে আমরা আর কি বলতে পারি? শুধু এটুকু বলতে পারি, ওনার যে ক্রিয়াকর্ম, যা কর্মকাণ্ড আমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে বাঙালিদের কাছে। এবং ওনার আর কি বলবো, আমার মুখে ভাষা নেই বলার কিছু। এত বড় একটা ব্যক্তিত্ব, এত বড় নাট্যকার, এত বড় অভিনেতা। একাধারে উনি, ওনার কাছে অনেক, ওনার ছাত্রছাত্রী অনেক আছে ওনার কাছে, যা আজকে অভিনয় শিখে আমাদের কাছেও কাজ করেছে অনেকেই। পীযূষবাবু, আপনি যেমনটা বলছিলেন যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি প্রয়াত অভিনেতা, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত আপনার তো একজন পরিচালক হিসেবে তার কাছ থেকে যেমন সাজেশন, ব্যক্তিগত পরিচয় কিরকম ছিল আপনার সঙ্গে? আমার ব্যক্তিগত রিলেশন ভালো ছিল। কোথাও দেখা হলে ওনার শ্রদ্ধা, প্রণাম, এবং কাজের কথা কিছু উঠলে কাজের কথা বলতো। আজকে দুঃখ প্রকাশ করতো। আজকের সম্প্রতি বাংলা ইন্ডাস্ট্রি নিয়েও লাস্ট আমার সঙ্গে দেখা হয়েছিল, যখন বছর ২-৩ আগের কথা বলছি আমি, তখনও বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ওনার খুব আক্ষেপ। আজকের দিনে মানে স্বাভাবিক, এটা ওনার মতন একটা অভিনেতার আক্ষেপ তো হয়েই থাকবে যে কোথাও যেন বাংলা ইন্ডাস্ট্রি হারিয়ে যাচ্ছে, সেই মূল্যবোধ বা সেই জায়গাটা যেন পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, পরের জেনারেশন কি করছে, মানে এগুলো নিয়ে অনেক কিছু আলোচনা হতো। এখন আর কি বলবো, উনি নেই। ওনার যদি আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারকে আমার অসংখ্য ভাবে সহানুভূতি, শ্রদ্ধা রইল। আগামী দিন সকল দুঃখ কাটিয়ে উনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। আমাদের কাছে কোনো বিখ্যাত ব্যক্তি, গুণী ব্যক্তির কোনোদিন সশরীরে মৃত্যু হতে পারে, কিন্তু তার কর্মে কোনদিন, কর্মকার্যে কোনো মৃত্যু নেই। তিনি অমর। শুধু এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একেবারে বুঝতে পারছি আপনার একেবারে শোক বার্তা, শোক প্রকাশ করছেন আপনি, বলার মতন অবকাশ নেই। আইকন, পুরোনো স্মৃতি মনে পড়ে যায়, ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাঞ্ছারামের বাগান যে কতবার দেখেছি টিভিতে, সে হলে গিয়ে তো কতবার দেখেছি। হাউসফুলের পর হাউসফুল, তখন করমুক্ত ছিল, ১ টাকা টিকিট ছিল। এসব দিন মানে টিকিট পাওয়া যেত না, দিনে প্রতি ৬ দিন ৭ দিন হাউসফুল থাকতো। পীযূষবাবু, শুধুমাত্র দেখুন এই সময় যে সমস্ত ধারণার মুভিগুলো চলছে, শুধুমাত্র সেখানেই নয়, মূলত বাঞ্ছারামের বাগান এমন একটি সিনেমা বা একটা অভিনয় ছিল, সেখানে তার অভিনয় কিন্তু ব্যক্ত হয়েছিল এবং সকলেই এখনো পর্যন্ত দেখেন, তারাও বলে থাকেন যে অসাধারণ ভূমিকা, অসাধারণ অভিনয়। শুনেছিলাম যে মানে এটা সত্যি কথা বলতে কি, দেখুন মানে ওনার অভিনয় সম্পর্কে বা কিছু বলা আমার মতন, আমাদের সে আস্পর্ধা নেই। সত্যি কথা বলতেন, এটা নতুন করে কিছু বলার নেই। মনোজ মিত্র সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, ওনার অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, উনি আইকন। একেবারেই পীযূষবাবু, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। শুকিয়ে গেল বাঞ্ছারামের বাগান, প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু, এবং সেখানে প্রথম নাটক মৃত্যুর চোখে জল লিখেছিলেন ১৯৫৯ সালে। যে ছবি দেখাচ্ছি দেখুন, সেখানে রীতিমতো কলকাতাতে তার
মরদেহ শবদেহ ইতিমধ্যে পৌঁছেছে এবং সেখানে তারা সকলে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে তাকে। ইতিমধ্যে মন্ত্রী পৌঁছেছেন, সুজিত বসু, দেখা যাচ্ছে নাট্য ব্যক্তিত্বরা সকলে রয়েছেন, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা নাটকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সকলে তারা সেখানে প্রেজেন্ট রয়েছেন এবং সেখানে শেষকৃত্যের জন্য কিন্তু সম্পন্ন করা হবে। এবং এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দার্জিলিংয়ে রয়েছেন এবং সেখানে জনসংযোগ স্থাপন করছেন এবং একাধিক কর্মসূচি রয়েছেন। তার মাঝেই কিন্তু মন্ত্রীকে তিনি একেবারেই ইন্দ্রনীল সেনকে তিনি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে অভিনেতা মনোজ মিত্রের। কিন্তু 1972-এ চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি বাড়ে মনোজ মিত্রের। ওই নাটকটির নির্দেশনা দিয়েছিল বিভাস চক্রবর্তী। তার প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম। তপন সিংহের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ, যার মধ্যে অন্যতম বাঞ্ছারামের বাগান। অর্থাৎ প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র বাঞ্ছারামের বাগান থেকে কোথাও যেন শুকিয়ে গেল ফুলগুলো। বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন, প্রয়াত নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। থিয়েটার এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আর সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন মনোজ মিত্র। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার সকাল 8:50 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রবীণ অভিনেতা মনোজ মিত্রের মৃত্যুর প্রয়াণে শোকাহত গোটা সংস্কৃতি জগৎ। এমনকি সাজানো বাগান ছেড়ে চিরশান্তির দেশে পাড়ি দিয়েছেন বাঞ্ছারাম। মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতেই মন্ত্রী ইন্দ্রনীল সেনকেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রয়াত অভিনেতা মনোজ মিত্রের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আজ বিকেল 3টেই জনসাধারণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে রবীন্দ্র সদনে শায়িত থাকবে নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের মরদেহ। 3টের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন, সেখানে আপনারা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাবো না, কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন, সেটাই চেয়েছিলেন। ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে, সেটা 15 লাখ হোক আর 5 পয়সা হোক, সেটা ওনার অর্থে হয়েছে। খুব সাধারণভাবে বাঁচতেন। আমার গান স্যালুট হচ্ছে বা হচ্ছে না, আমি এটা নিয়ে কোনো কোয়ারি করি, সত্যি কথা হবে কি নাও আমি জানি না, আমি কোনো কোয়ারি করিনি। মানুষ ওনাকে ভালোবেসেছে, উনিও একদম মানুষের সঙ্গে নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন, আপনারাও এসেছেন, তো এটাই ওনার কাছে যথেষ্ট। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে। এই আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলা সাহিত্য এগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, আমাদের এক অপূরণীয় ক্ষতি। আমরা হসপিটাল গভীরভাবে শোকাহত। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তিনি দীর্ঘ রোগ ভোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন। এইবার গত 3 নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন। তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন, তারপর সেপ্টিসিমিয়াও সেই সময় ছিল। আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয়। আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। আমরা গভীরভাবে শোকাহত। পরিচালক ছিলেন এবং আমাদের নাট্য একাডেমির চেয়ারম্যান ছিলেন এবং আমার দীর্ঘ পরিচিত এবং ওনার লস কিছু একটা গ্রেট লস মাথায় রাখবেন। কাজে ওনার ডেড বডি কোথা থেকে আসবে, বাড়ির লোকের সাথে কথা বললাম, ইন্দ্রনীলকেও আমি ডেপুট করেছি, ওনাকে পাইলটিং করে নিয়ে আসবে, কোথায় কোথায় পড়বে, আপু মারে পড়াবে, আর হচ্ছে ওই গান স্যালুট একটা দিয়ে দিও, অ্যাজ পার দেওয়ার চয়েস। শ্মশানেও দিতে পারো, ওরা রবীন্দ্র সদনে বডি রাখবে, ওখানেও দিয়ে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখে যে মানুষটার জন্য আজকে আমি বাইরে দিতে পারছি সেটি
কাছে